আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের ওয়ার্ডপ্রেস টু অ্যান্ড্রয়েড অ্যাপের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনার স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমরা এই যে একটা লাইব্রেরি আমরা ওপেন করে রাখছি, দেখতে পাচ্ছেন। তো এমন কোনো অ্যাপ ডেভেলপার বাদ নেই যারা এই রেট্রোফিট এটা ইউজ না করেছে। সে যদি মোটামুটি এক্সপার্ট হয়ে থাকে, তো সবচাইতে জনপ্রিয় এই রেট্রোফিট লাইব্রেরি ইউজ করে আমরা ওয়ার্ডপ্রেস সাইটকে অ্যাপের ভিতরে শো করাতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে কি পর্যন্ত রেটিং আছে এই লাইব্রেরিটা। এখানে ক্লিক করলে সরাসরি সেটা ওপেন হয়ে যাবে তাদের সাইট থেকে রেট্রোফিটে। তো আমি প্রজেক্টটা অনেকটা কাজ করেই রেখেছি, আপনাদের সময় নষ্ট করব না। জাস্ট যে ইম্পর্টেন্ট বিষয়গুলো সেগুলা দেখিয়ে দেব আপনারা কিভাবে চেঞ্জ করে নিতে পারবেন। তো প্রথমে আপনাদের একটা ওয়ার্ডপ্রেস সাইট থাকা লাগবে। তারপর সাইডে তো যে কোনো একটা থিম অ্যাপ্লাই অলরেডি আপনারা দিয়ে নিয়েছেন আশা করি। তো আমরা কিছু সাইট আগের ভিডিওতেও এই ইউআরএলগুলো আপনাদের আমি দিয়ে দিয়েছিলাম। সেই ইউআরএলগুলো এরপরে হলো আমরা পেজ দিতাম, কত পেজ আমরা লোড করতে চাচ্ছি। কিন্তু এই প্রজেক্টে আমি কোনো পেজ দিব না, আপনাদের ডিফল্ট অবস্থায় এরকম থাকতে পারে যদি আপনারা এক্সটেনশন না অ্যাপ্লাই দিয়ে থাকেন। এই এক্সটেনশন জেসন ফরম্যাটার এইটা তো অলরেডি তো আমার ইনস্টল আছে, তাই এখানে রিমুভ দেখাচ্ছে। তো আপনারা এখানে অ্যাড করে নেবেন যে কোনো নতুন একটা। এখানে দেখেন অ্যাড টু ক্রোম, এরকমভাবে প্রথমটা অ্যাড করে নেবেন, সেটার যেটা রেটিং ভালো। তো এক্সটেনশন অ্যাড করার পর এখানে তো এনাবল করে নেবেন, এনাবল অ্যাড করলেই হয়ে যাবে আশা করি। তো তারপরে আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটটা যদি লেখে, বাট আপনাদের সাইটটা লিখবেন প্রথমে। ডোমেনটা লেখার পরে wp-jeson/wp/v2 দিয়ে যদি এন্টার দেন, তাহলে এইরকম পেজ চলে আসবে। এখানে যতগুলো সাইট আছে আমি যেইটাই দেই না কেন সবগুলোতে কিন্তু সেমই আসবে। যেমন আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি, এটাতেও কিন্তু সেই রকমই আসবে, দেখতে পারলেন। তো আমাদের এইটুক ইউআরএলই দরকার, আপনাদের সাইট নেম, তারপরে wp-jeson/wp/v2 এইটুক আপনাদের সাইটের নেমের সাথে। তো সেটা কপি করে নেবেন, তারপর এইখানে আপনাদের ইউআরএল এর এখানে পেস্ট করে দেবেন। অবশ্যই শেষে স্ল্যাশটাও দিয়ে দিবেন, ভুল করা যাবে না। তো এখানে ইউআরএলটা দেওয়ার পরে এই যে বেস ইউআরএল যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলের ভিতর চলে আসছে। তারপর রেট্রোফিট যেই লাইব্রেরিটা আমরা ইমপ্লিমেন্ট করছি অলরেডি, এখানে ইমপ্লিমেন্ট করে নিছি লেটেস্ট ভার্সন। তারপরে সেই রেট্রোফিট অবজেক্ট এর ভিতরে বেস ইউআরএল, এই ইউআরএলটা আমরা পাস করে দিছি। তারপর সেটা বিল্ড করার পর রেট্রোফিটের উপর রিটার্ন করে দিয়েছি অবজেক্টের উপর। তারপরে এপিআই জেনারেট হয়ে গেছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এপিআই থেকে।
কনভার্ট হয়ে গেছে ডাটাগুলি। জেসন কনভার্টার ফ্যাক্টরি সেটা ক্রিয়েট হয়ে গেছে আর কি। তো সেটা কনভার্ট করার জন্য কিন্তু এখানে আলাদা আরেকটা লাইব্রেরি আমি ইমপ্লিমেন্ট করছি, সেই রেট্রোফিটেরই ওইটা। তো এরপরে অন্যান্য যে ক্লাসগুলি, এখানে একটা অ্যাডাপ্টার আছে দেখতে পাচ্ছেন, অ্যাডাপ্টারটাতে পরে আসি। তো রেট্রোফিট লাইব্রেরির এপিআই এর ওয়ার্ডপ্রেসের আমরা পোস্টগুলো গেট করছি, পোস্টের আইডিগুলো গেট করছি, আর ফিচার্স ইমেজ। তো ফিচার মিডিয়ার এগুলো মূলত এখন যে সাইটগুলো ওয়ার্ডপ্রেসে সেগুলো থেকে গেট করতে পারে না ভালোভাবে, আরও কিছু ট্রাই করলে অবশ্য করা যেতে পারে। তো তারপরে আমাদের যে ফেভারিট পোস্ট, তো সেটার জন্য আলাদা আরেকটা অ্যাক্টিভিটি এখানে তৈরি করে নিছি। আগের ভিডিওতে আমি অন্য একটা লাইব্রেরি ইউজ করে আমরা কাজগুলো করছিলাম, এটাতে তো রেট্রোফিট ইউজ করলাম। তারপর প্রথমে এখানে স্প্ল্যাশ স্ক্রিন শো করবে, সেটা 3 সেকেন্ড অপেক্ষা করার পর নতুন মেইন অ্যাক্টিভিটি ওপেন হবে। তো মেইন অ্যাক্টিভিটিতে এখানে ড্রয়ার লেআউট তৈরি করা, টুল বার ফাইন করা, একটা সোয়েপ রিফ্রেশ লেআউট অ্যাড করা, পেজটা যদি রিলোড দেয় সেক্ষেত্রে কন্টেন্টগুলো আবার রিলোড নিবে। তারপর ড্রয়ার লেআউটের লেআউটটা দেওয়া, প্রথমে কনটেক্সট, তারপর ড্রয়ার লেআউট ক্লোজ ওপেন দুইটা স্ট্রিং এ নেওয়া। তারপর প্রগ্রেস ডায়লগ, সেটা প্রগ্রেস ডায়লগের টাইটেল মেসেজ সেগুলো সেট করা। তারপর এখানে মেনু, ড্রয়ার নেভিগেশনের আইটেম, দুইটা আইটেম, একটা আইডি মাই ফেভারিট, তো সেটাতে ক্লিক করলে কি হবে, সেই ফেভারিট পোস্ট অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে আর কি। তো সেই অ্যাক্টিভিটিতে নিয়ে যাওয়ার পরে সেটা রিসাইকেল ভিউর যে আইটেমটা সেভ করা হবে আর কি, সেটা এসকিউলাইট যে এই যে পোস্ট ডিবি যে ডাটাবেসটা আছে, এই ডাটাবেসে সেটা সেভ হবে। ডাটাবেস নেম, ডাটাবেস এখানে ক্রিয়েট হবে, এখান থেকে অল ডাটাবেসের যা পোস্ট সেভ আছে এইটুকে সেটা ফ্যাচ হবে বা রিট্রিভ হবে। আর ডাটাবেসে ডাটা ইনসার্ট করা হয়েছে এই ইনসার্ট মেথডের মাধ্যমে এগুলি। আর এখানে আপডেট মেথডটা কল করা হয়নি সম্ভবত, ফাঁকাই পড়ে আছে। ডিলেট মেথড। তারপর এখানে নেটওয়ার্ক কানেকশনের, ইন্টারনেট কানেকশনের একটা ক্লাস তৈরি আছে যেটার মাধ্যমে ইন্টারনেট আছে কি নাই সেটার ভ্যালিডিটি চেক করা হয়েছে। মেন অ্যাক্টিভিটির এখানে তো এগুলা বললামই। আর ফেভারিট অ্যাক্টিভিটিতে ফেভারিট পেজটা সেভ করা হয়েছে এসকিউএলআইট ডাটাবেসে। আর পোস্ট অ্যাক্টিভিটিতে ওইখানে যে ওয়ার্ডপ্রেস ক্লায়েন্টটা ছিল সেটা যে আমরা রেট্রোফিটের উপর রিটার্ন করে দিছি, সেটা আবার এইখানে যে মডেল ক্লাসটা আছিল একটা মডেল, তো মডেল ক্লাসটা এখানে এই যে পোস্ট দিয়ে লেখা আর কি। এইখানে মূলত ডাটাগুলি প্রথমে গেট করে
তারপর সেই ডাটাগুলি আবার অ্যাডাপ্টারের মাধ্যমে রিসাইকেল ভিউতে সেট করা হয়েছে। তো এই মিডিয়াতে আচ্ছা এখানে পুট এক্সট্রা করে ডাটাগুলো কনটেক্সট পোস্ট অ্যাক্টিভিটি তো সেইখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর সেটা ডাটাগুলি আবার এই যে এখানে গেট করা হয়েছে, এখানে যে কেগুলো দেওয়া হয়েছে সেগুলোর মাধ্যমেই গেট ইনটেন্টের সেই কেগুলোর মাধ্যমেই রিসিভ করে এই আইডি, তারপর এইখানে যে ফিচার মিডিয়া, তারপর টাইটেল কন্টেন্ট এগুলির ভিতর আবার স্টোর করা হয়েছে এই ভেরিয়েবলগুলোর ভিতর। সেইগুলো থেকে আবার এই টুলবারে তারপর ওয়েব ভিউতে সেই কন্টেন্টগুলো ওয়েব ভিউতে সেগুলো আবার এই মেথডগুলির মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই মেথডগুলি আবার কোন জায়গায় তৈরি করা হয়েছে, এই তো এইখানে আমি এখানে ক্লিক করি তাহলে বোঝা যাবে। কন্ট্রোল প্রেস করে ধরে মাউসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে নিয়ে আসছে এই টাইটেলের মাধ্যমে এই টেক্সটগুলি সেট করে দেওয়া হয়েছে টেক্সট ভিউতে। আর ম্যানিফেস্টে ইন্টারনেট পারমিশন, তারপর নেটওয়ার্ক আছে কি নাই সেটা জানার জন্য পারমিশন এই দুইটা। আর অ্যাক্টিভিটি লঞ্চিং অ্যাক্টিভিটি স্প্ল্যাশ স্ক্রিনের ভিতরে ইন্টেন্ট ফিল্টারটা দেওয়া আছে। আর যে কয়েকটা অ্যাক্টিভিটি তৈরি করা হয়েছে সবগুলো অ্যাক্টিভিটি এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো ওরিয়েন্টেশনটা এইখানে একটা দিয়ে দেওয়া হয়েছে। তো সবসময় সেটা যদি রাখতে চান তাহলে রাখতে পারেন, বা অন্যটাও সেন্সরের উপর দিয়ে দিতে পারেন, বা লাইনটা রিমুভও করে দিতে পারেন। তো এইবার আমি আমাদের অ্যাপটা ফিজিক্যাল ডিভাইসে রান করে দেখতে পারি। আমার যদিও বা প্রজেক্টটা রেডি করতে অনেকটা সময় লাগছে, তারপরেও আমি গিটহাবে আপলোড করে আপনাদের লিঙ্ক দিয়ে দিব যাতে আপনারা ইজিলি ইউজ করতে পারেন। আমি এইখানে রান করতেছি, তো দেখতে পারলেন যে সাকসেসফুলি ভাবে লঞ্চ হইল। প্রথমে প্রগ্রেস ডায়লগ শো করে এটা ওপেন হয়। তো যে কোনো আইটেমের উপর ক্লিক করলাম সেটার ডিটেল কিন্তু চলে আসলো। যে সাইটটা আমি ওপেন করছি সেই সাইটটা মূলত ট্যাগ রিলেটেড একটা সাইট, যেটাতে বিভিন্ন কোডিং আছে দেখতে পারতেছেন, এগুলা কোড। তো তারপরে আমি আরো দু একটা সাইট অ্যাপ্লাই দিয়ে আপনাদের দেখাই যে কিরকমটা দেখা যায়। কন্ট্রোল সি করলাম, এখানে আমি রিপ্লেস করব কন্ট্রোল বি। তো আপনার সাইট অ্যাপ্লাই করবেন, সমস্যা নেই, ওয়েট করতে হবে। তো এইখানে টাইটেলগুলো এভাবেই, ডিসক্রিপশনগুলো লোড করতে পারে নাই। তো দেখতে পাচ্ছেন যে উপরের অনেক অ্যামেজিং ভাবে কিন্তু শো করে। এইখানে আমি আরেকটা সাইট অ্যাপ্লাই করে দেখাই। এইখানে অবশ্যই শেষে কিন্তু স্ল্যাশ দিতে ভুলবেন না, আমি আবার বলে দিলাম, সমস্যা করতে পারে।
ওয়েট করতে হবে। ক্লিক করলাম। এটাও একটা টেক রিলেটেড সাইট, দেখতে পারতেছেন। এখানে ট্যাগগুলো ট্যাগ রিলেটেড সাইডে আমি আমাদের দিয়ে দিয়েছি আর কি। তো এখন এখানে ফেভারিট লিস্টে নিতে চাইলে এই লাভে আমরা ক্লিক করব, তারপরে দেখতে পারবো যে ফেভারিটে অ্যাড হয়ে গেছে। তো সেইটার আবার ফেভারিটে এখানে লাভে ক্লিক করলেই সেটা সম্ভবত ডিলিট হয়ে যাওয়ার কথা। ডিলিট হয়ে গেছে। এই টিউটোরিয়াল এ পর্যন্তই থাকবে। নেক্সটে আমি দেখি আরও কাজ করা ট্রাই করব। নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।